মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগেতে স্বাগত জানাই সবাইকে। এখন আমি একটা বাইক মডিফিকেশনের জন্য যাচ্ছি নাগের বাজার অভিজিতের কাছে। একটা খুব মেজর স্পেয়ার আমি অর্ডার করিয়েছি, সেটা এসেছে। সেটা কি আমি এক্ষুনি রিভিল করব না, সেখানেতে গিয়ে আমি দেখাবো সেটা কি জিনিস। আমি প্রচণ্ড এক্সাইটেড। কালকে রাত্রিবেলা অনেকবার ঘুম ভেঙে গেছে এক্সাইটমেন্টের কারণেতে। আই এম নট জোকিং। এটা হয়, যারা আমরা এতটা বাইক এনথুসিয়াস্ট আমাদের মধ্যে এই জিনিসটা হয়। তো আজকে সানডে সকাল, সেই জন্য কাজের প্রেশার কম আছে বলে আজকেই এই আপগ্রেডেশনের যে পার্টটা সেটা আজকেই অ্যারেঞ্জ করে রাখলাম। সানডে ইজ দ্য পারফেক্ট ডে ফর সাচ জব। তো সেই জন্য যাচ্ছি। এবার যেহেতু আমি নিনজা 1000 নিয়ে যাচ্ছি এবং বললাম কিছু জিনিস আপগ্রেড করছি, সো আমি জানি না কতজন ভিউয়ার্স আমার এখন যারা দেখছো তারা বুঝতে পারছো কী আপগ্রেডেশন। যদি কেউ বুঝতে পেরে থাকো যে আমি কী আপগ্রেডেশনের কথা বলছি, করতে চলেছি, তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। কারণ ভিডিওর প্রথমেই আমি সেই আপগ্রেডেশনের ব্যাপারে কথা বলেছি, কিন্তু কী আপগ্রেডেশন সেটা জানাইনি। সো লেটস সি যে কজন তোমরা বুঝতে পারলে যে আমি কী আপগ্রেডেশনের ব্যাপারে কথা বলছি। কোনো অ্যাস্থেটিক আপগ্রেডেশন নয়, এইটুকু জাস্ট বলছি। সানডে, তাই মোটামুটি সেকেন্ড ব্রিজ খালি রয়েছে, টোল ট্যাক্স একদমই খালি। এবার আমি সেকেন্ড ব্রিজেতে উঠছি। তো অ্যাট প্রেজেন্ট আমি নাগের বাজারেতে অভিজিতের বাড়িতে এসে গেছি, কারণ অভিজিতের বাড়িতেই আমার ওই স্পেয়ারটা, বাইকের একটা আপগ্রেডেশন যেটা নিয়ে আমি কথা বলতে বলতে বাইকেতে এলাম, সেটা অলরেডি ওর কাছে ডেলিভারি হয়ে গেছে। সো সেটা কি অবশ্যই এবার দেখাবো। ভীষণ রকম এক্সাইটেড আমি এবং অভিজিৎ। হ্যালো, আপনারা সবাই জাস্ট দেখতে থাকুন কি হতে চলেছে। জাস্ট একটাই ঝলক দেখাবো, তো এটা দেখে আপনাদের গেস করতে এটার মধ্যে কি আছে। তো চলুন এখন এটাকে আনবক্স করা যাক। তো এই হচ্ছে প্যাকেজটা মোটামুটি 4.5 কিলো তো হবে বলে আমার আইডিয়া বলছে। আশা করি এবার বোঝা যাচ্ছে আমি কি আপগ্রেডেশন করছি। ও, বক্সটাকে ছিঁড়তে হবে, না হলে বেরোবে না। একটা, দুটো, অ্যান্ড দ্য মেন থিং, এখন নিনজা 1000-এতে আমি এক্সস্ট আপগ্রেড করছি। এটা হচ্ছে টু ব্রাদার্সের, দুটো রয়েছে যেহেতু আমার ডাবল ব্যারেল, দুদিকেতে আমার এক্সস্ট। এই একটা, এটা ব্ল্যাক এডিশন, স্টিকার্সটা এখনো পর্যন্ত এখানেতে লাগানো নেই, আমাদেরকে লাগাতে হবে। আর একটা এইখানে রয়েছে। তো এই হচ্ছে আর একটা, দুটো এক্সস্ট এখন আমার হাতে, পুরো গদার মতো। এই দুখানা এর সাথে দিয়েছে রাবার স্ট্র্যাপ দিয়েছে, যেগুলো এখান দিয়ে আমাদেরকে বেল্টিং এর জন্য কাজে দেবে আর কি, মানে যাতে স্ক্র্যাচেস না পড়ে এই এক্সস্টে। আর এখানেতে তার সাথে রয়েছে হচ্ছে টু ব্রাদার্সের ব্ল্যাক এডিশনের যে স্টিকার্সটা, এটা অ্যাকচুয়ালি এর ওপরেতে এইভাবে লাগানো থাকবে যাতে ব্র্যান্ডিংটা চেনা যায়। কত দাম পড়েছে, কি বৃত্তান্ত, সেগুলো আমি চাইবো যে তোমরা জানাও কত পড়তে পারে দুটো এক্সস্ট। এখন আমার গাড়ি অলরেডি ডিক্যাট হয়ে গেছে, সো এখন বলাই যায় ফুল সিস্টেমের দিকে আমরা হাত বাড়াচ্ছি। আচ্ছা, এবার এই দুখানা যে এক্সস্ট মানে যে মাফলারগুলো দিয়েছে, এই দুটো মাফলার ট্রিটমেন্টের জন্য আমাদেরকে কিছু এরকম ছোট ছোট বেন্ড পাইপ দিয়েছে, মানে দুটো বেন্ড পাইপ রয়েছে এরকম, আমি একটাই এখন দেখাচ্ছি। সো যদি লাগে তাহলে এটা এইখান থেকে এইভাবে কানেক্ট হয়। আমি দেখিয়ে দিলাম কিভাবে কানেক্ট হয়। এবার প্রসেসটা দেখাবো এবং সাউন্ড তো অবভিয়াসলি, যেটার জন্য এত কিছু। তো আনবক্সিং তো দেখিয়ে দিলাম। এবার এই টোটাল যে এক্সস্ট সিস্টেম, এই টোটালটাকে নিয়ে যাচ্ছি সুকুমারদার কাছে, যেখান থেকে আমার গাড়ির সব কাজ হয় বললে ভুল হবে না, সবই কাজ সুকুমারদাই এখন করে। তো ওই সুকুমারদার কাছে যাচ্ছি, ফোনে কথা হয়ে গেছে। তো ওখানে গিয়ে কি করে কি ইনস্টল হচ্ছে না হচ্ছে সেটা নিশ্চয়ই দেখাবো এবং তারপরেতে সাউন্ড নিশ্চয়ই শোনাবো। তো আপাতত আমি এখন স্টক এক্সস্ট গাড়ি নিয়ে এগোচ্ছি। সাউন্ডটা সুইট বাট নট সো লাউড।
তো এই সুকুমারদার গ্যারেজের একদম কাছাকাছি চলে এসেছি। আর অভিজিৎ আর ওর ভাই সোনাই দুজনে ওরা আমার এক্সস্টটাকে গাড়িতে করে নিয়ে আসছে। একটু ট্রাফিক আছে যেরকম থাকে আর কি নাগের বাজার দমদম রোডেতে। এখন মাফলারটা জাস্ট খোলা হচ্ছে সুকুমারদের কাছে এসে যাওয়ার পরেতে এই মাফলারটা খুলেই হয়ে যাবে, কারণ আমাদের তো অলরেডি এখান থেকে তলা থেকে বেন্ড পাইপ কানেক্ট করাই রয়েছে। এবার টিভিআর এর টুইন ব্রাদার্স যে এক্সস্ট সেটা এইখানেতে ফিট হবে। এখন বাঁ দিকেরটা খোলা হয়েছে সবে, তো এক্সস্টের এখন বাঁ দিকের এক্সস্টটা আমার লাগানো হয়েছে। এখানেতে এখন টোটাল সব কিছু বোল্টিংসগুলো করা হয়নি বা স্প্রিংসগুলো এখনও লাগানো হয়নি, এরকমভাবেই থাকবে। এখন জাস্ট টেম্পোরারি এটা লাগিয়ে দেখা হচ্ছে, সব ফাইনাল চেকের পরেতে তারপরে সব বোল্টিংগুলো স্ক্রু আপ করা হবে। বাঁ দিকের এক্সস্টের পরেতে এবার ডান দিকের এক্সস্টটা দাদা খুলছে। তো এক্সস্টের এখন ফাইনাল ফিটমেন্ট হয়ে গেছে, এখন জাস্ট লাস্ট বোল্টিংগুলো হচ্ছে। খুব সুন্দর লাগছে পেছন থেকে। আমি ভেবেছিলাম যে যেহেতু আমার এটা ডাবল ব্যারেল রয়েছে তো সেখান থেকে সিঙ্গেল ব্যারেলে এলে কীরকম লাগে, বাট একটা কমপ্লিট স্পোর্টস টাইপ একটা লুক দিচ্ছে, সেটা আমার সত্যিই খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে। এখন টোটাল হয়ে গেছে। একবার অভিজিৎ যাচ্ছে এটাকে একবার জাস্ট দেখে নিতে যে সাউন্ডটা কীরকম আসছে। হামটা প্রচুর, বেসটা প্রচুর। তো বন্ধুরা, এখন ঋতঙ্করের বাইক আছে আমার কাছে, আর আপনারা যদি এই যে ঋতঙ্কর যাচ্ছে এখন আমার গাড়িতে করে যাবে। আর যেহেতু বাইকে নতুন এক্সস্ট লাগানো হয়েছে তো তার জন্যে আমি ওকে বললাম যে আমি একটু গাড়িটা চালাবো, কারণ আমার অনেক দিন হয়ে গেছে কোনো সুপার বাইক চালানো হয়নি। তো তার জন্যে আমার খুবই ইচ্ছা করছিল চালাতে। তো ভাইকে রিকোয়েস্ট করাতে ভাই বাইক আমাকে দিল বাড়ি অবধি যাওয়ার জন্যে। তো আপাতত আমার ভাই গাড়ি ঘুরিয়ে আনুক, দেন তারপরে আমরা বেরোবো। দেখুন গাড়ির মালিক এখানে দাঁড়িয়ে গাড়ি দেখছে, যে গাড়ির এখন অবধি একটু মজা নিতে পারলো না নতুন এক্সস্ট লাগিয়ে, তার থেকে আমি গাড়ি চেপে নিয়েছি। এখন আমার ভাই সোনাই চলে এসছে, তো এর এখন গাড়িতে করে যাবে আর সাথে আমিও বেরোই। হোপফুলি আপনারা হয়তো সাউন্ডটা বুঝতে পারছেন। টু ব্রাদার্স এক্সস্ট লাগানোর পরেতে এই প্রথম আমি চালাচ্ছি বাইকটা, কারণ এতটা রাস্তা তো অভিজিৎ নিজেই চালিয়ে এসছে। তো বলছিল দারুণ লাগছে চালাতে। হ্যাঁ, এটা ঠিক কথা যে সুপার বাইকের ফিলটা আমার অবভিয়াসলি টানের ব্যাপারটা আলাদা, বাট সাউন্ডের ব্যাপারটা সত্যি খুব ভালো লাগছে। আর লোকজন মোটামুটি ঘাড় ঘুরিয়ে ভালোই দেখছে। পাবলিক রিয়াকশান কিন্তু খুব ভালো আসবে। পাবলিক রিয়াকশান কিছু ভিডিও নিয়ে এই চ্যানেলেতে আসবো কি না কমেন্টে জানিও সেটা। তো এখন সেকেন্ড ব্রিজ দিয়ে আবার বাড়ির দিকে চলেই এসেছি। তো এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রথম দিনের রাইড বেশ ভালো, একটু লাউডি এক্সপিরিয়েন্স যাকে বলা যায়, লাউডি।
ব্যাকফায়ারটা খুব সুন্দর দিচ্ছে। টু ব্রাদার্সের যে এক্সস্টটা আমি এখন লাগিয়েছি, এই এক্সস্টটা কিন্তু মেনলি ইউজ হয় হচ্ছে হায়াবুসাতে এবং নিনজা 1000-এতে। বেস যেটা গ্রান্ড একদম, সেটা বেসটা খুব স্মুথ এবং খুব ভালো। থামটা খুব সুন্দর আছে, বেসের যে থাম সেটা খুব সুন্দর রয়েছে, আর সেটাই আমার ছিল রিকোয়ারমেন্ট। এসসি বা অস্ট্রেল রেসিং এইগুলো যদি আমি লাগাতাম তাহলে এটা অনেক লাউড হতো, বাট এই থামটা কমে যেত। তো সেই জন্যই আমার ইচ্ছা ছিল যে এমন একটা কোনো এক্সস্ট সিলেক্ট করি যে এক্সস্টটা মোটামুটি একটা থাম থাকবে ভালো রকম। তো এটাতে থামটা রয়েছে বলে বেশ ভালো লাগছে। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে, যদি আপগ্রেডেশনটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না কী ভালো লাগলো আর কী খারাপ লাগলো। বাই।